আসসালামু আলাইকুম। আমি মনিরা। আপনারা কি কখনো এমন কোনো যুদ্ধের কথা শুনেছেন যেখানে কোনো অস্ত্র নেই, কোনো চিৎকার নেই, অথচ রক্তক্ষয় হয় প্রতিনিয়ত? সেই যুদ্ধটা হলো নীরব চোখের লড়াই, যেখানে দুটি মানুষ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক পাহাড় সমান অভিমান আর এক আকাশ নীরবতা। আজ আপনাদেরকে শোনাবো সুরভি আর আরিয়ানের গল্প, যে গল্পটা হয়তো আপনার বা আপনার পরিচিত কারো জীবনের প্রতিচ্ছবি। চলুন শুরু করা যাক। সুরভি আর আরিয়ান বিয়ে হয়েছিল ভালোবাসার টানে। এক সময় আরিয়ান সুরভির চোখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারত। সুরভির চোখের সামান্য পানি আরিয়ানকে অস্থির করে তুলত। কিন্তু সময় খুব নিষ্ঠুর। 5টা বছর পার হতে না হতেই সেই একই চোখ এখন একে অপরের দিকে তাকাতে ভয় পায়। এখন তাদের ঘরে কথা খুব কম হয়। ডাইনিং টেবিলে যখন তারা খেতে বসে, তখন শুধু চামচের টুংটাং শব্দ শোনা যায়। আরিয়ান তার ফোনের দিকে স্ক্রিনে থাকে, আর সুরভি তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। সে চোখে অভিযোগ আছে, প্রশ্ন আছে, আর আছে বুক ফেটে যাওয়া হাহাকার। কিন্তু ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। এটা হলো নীরব চোখের লড়াই, যেখানে কথা বলার চেয়ে চুপ থাকাটা অনেক বেশি যন্ত্রণায়। সেই দিন ছিল তাদের বিবাহবার্ষিক। সুরভি অনেক যত্ন করে আরিয়ানের পছন্দ খাবারগুলো রান্না করেছিল। নীল রঙের একটা শাড়ি পরেছিল, যা আরিয়ানকে খুব পছন্দ করত। সে ভাবল, আজ হয়তো সেই পুরনো আরিয়ানকে ফিরে পাবে। আজ হয়তো তাদের মাঝখানে এই বরফটা গলবে। আরিয়ান অফিস থেকে ফিরল রাত 11টায়। সুরভি ড্রয়িং রুমে বসেছিল। আরিয়ান ঘরে ঢুকেই ক্লান্ত স্বরে বলল, খুব টায়ার্ড লাগছে। ডিনার বাহির থেকে করে নিয়েছি, আমি শুতে গেলাম। সুরভি একটা শব্দও করল না। সে শুধু আরিয়ানের চোখের দিকে তাকায়। সে চোখ ছিল একরাশ শূন্যতা। আরিয়ানও কয়েক মুহূর্তের জন্য সুরভির চোখের দিকে তাকিয়েছিল। সেই কয়েক সেকেন্ড দুজনের চোখের মধ্যে যে এক বিশাল যুদ্ধ হয়ে গেল। সুরভির চোখ বলেছিল, তুমি কি ভুলে গেলে আজকের দিনটার কথা? আর আরিয়ান ক্লান্ত চোখে বলেছিল, আমি এখন আর এসব নিয়ে ভাবার সময় পাই না। কোনো কথা হলো না, কিন্তু চোখেই সেই লড়াইয়ের সুরভি আবারও হেরে গেল। মাঝে মাঝে সুরভি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের চোখের দিকে নিজেই তাকায়। সে দেখতে পায় এই চোখের নিচে এক কালো দাগ পড়ে গেছে। অনিন্দার দাগ নয়, বরং জমিয়ে রাখা কান্নার দাগ। এই নীরবতা সুরভিকে ভেতর থেকে কুঁকড়ে খাচ্ছে। আমরা কেন এমন হয়ে যাই? একটা সময় যে মানুষটার জন্য পৃথিবী ছেড়ে দিতে রাজি ছিলাম, সেই মানুষটার পাশে বসে থাকতেও এখন আমার দম বন্ধ হয়ে আসে। আরিয়ান কেন বদলে গেল? নাকি সুরভি খুব বেশি প্রত্যাশা করে ফেলেছিল? নীরব চোখের লড়াই আসলে জেতার জন্য নয়, এটা হলো নিজেকে শেষ করে দেওয়ার এক নেশা। আরিয়ান যখন গভীর রাতে ঘুমিয়ে পড়ে, সুরভি তার শিরে বসে তাকে দেখে। তখন তার খুব ইচ্ছে করে আরিয়ানের হাতটা ধরে বলতে, চলো না আবার আগের মতো হয়ে যায়। কেন আমরা একই ঘরে থেকেও দুইটা আলাদা দ্বীপে বাস করছি? কিন্তু সুরভি বলতে পারে না। তার আত্মসম্মান আর তার নীরবতা তাকে বাধা দেয়। সে শুধু চোখের পানি নিয়ে বালিশ ভেজায়। মনে রাখবেন, চিৎকার করে ঝগড়া করো ভালো, কারণ তাতে অন্তত মনের ভাবটা প্রকাশ পায়। কিন্তু যেখানে নীরবতা জেগে বসে, সেখানে সম্পর্কটা ক্যান্সারের মতো ভেতর থেকে মরে যায়। নীরব চোখের লড়াই কোনো বিজয়ী থাকে না। দিন শেষে দুজনেই পরাজিত হয়, দুজনেই একা হয়ে যায়। বন্ধুরা, আপনাদের জীবনে কি এমন কোনো মানুষ আছে? বন্ধুরা, আপনাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছে যার সাথে কথা না হলেও সারাদিন চোখের লড়াই চলে? যদি থাকে, তবে আজই সেই নীরবতা ভেঙে ফেলুন। একটি দুঃখিত বা একটি অঙ্গীকার হয়তো অনেক বড় ট্রাফিক থামিয়ে দিতে পারে। জীবনটা খুব ছোট। ইগো বা অভিমানের জন্য ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবেন না। কেমন লাগলো সুরভি আর আরিয়ানের এই নীরব যন্ত্রণার গল্প? কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার সেই বন্ধুর সাথে।
যে হয়তো এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমার চ্যানেল ভাঙা মন অফিসিয়ালের পাশে থাকতে ভুলবেন না। তবে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসার মানুষটিকে একটু বেশি সময় দিবেন। আল্লাহ হাফেজ।